কি গো, এসো, চারটে মুখে দাও আমার সাথে, নাকি এভাবে মুখ গোমরা করে বসে রইলে কেন, বলো আমাকে। তোমায় দেখছি আমায় নিয়ে সত্য সমস্যা। হয় সৃষ্টিকর্তা, কার ঘর করি আমি? হয় আমায় তোমার কাছে টেনে নাও, না হলে এই যে তোমাকে বলছি, জলদি আমায় বাপের বাড়ি রেখে এসো। এই দেখো, তোমাকে আবার আমি কি করলাম? কথায় কথায় বাপের বাড়ি কেন টানো, বলো তো। বলবো না তো কি করব? কি করব বলো? সে কবে থেকে বলছি আমায় একটা সোনার হার গড়িয়ে দাও, সোনার হার গড়িয়ে দাও, এই পর্যন্ত দিতে পেরেছো? তোমাকে তো বলেছি এবারের পটলগুলো উঠিয়ে তোমাকে আমি সোনার হার গড়ে দেব। অমর সালা, পোড়া মুখ মিনসে, আগের বারও তুমি একই কথাই বলেছিলে, কই দাওনি তো? এইদিকে রমা ভাবি, কমলা ভাবি সবাই কেমন সোনার হার পরে, আর আমার সামনে দিয়ে টই টই করে ঘুরে বেড়ায়। আগের বার তো তোমাকে এই বালা দুটো গড়িয়ে দিলাম। আমি চাষি মানুষ, একসাথে চাইলেই কি আর তোমাকে সবকিছু গড়ে দিতে পারি, বলো তুমি। রাখো রাখো তোমার নাকামো, আমার এবার যে করেই হোক সোনার হার চাই চাই। আচ্ছা আচ্ছা, দেব দেব, এবার এসো, দুটো খেয়ে নাও। তুমি খাও, আমি খাবো না। বিনোদ একজন সহজ সরল চাষী, কিন্তু তার স্ত্রী ছিল খুব লোভ। সব সময় তার এটা চাই, ওটা চাই, সেটা চাই। বউয়ের আবদার মেটাতে সে যেন সংসার চালাতে হিমশিম খেয়ে যেত। কি যে করি, এবার যদি হার গড়ে দিতে না পারি তবে নির্ঘাত বউ আমার বাপের বাড়ি চলে যাবে। সংসারই বা কিভাবে চালাবো, বউয়ের আবদারই বা কিভাবে মেটাবো? আমার তো সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। যাই হোক, এবার দেখে আসি পটলের দামটা কেমন আসে। বাহ 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 বাহ, কমলাদি, তোমার হাতের দুটো সোনার আংটি তো বেশ লাগছে। হবে না? কার পছন্দ দেখতে হবে তো। আমার স্বামী পছন্দ করেছে, খুব শখ করে আংটি দুটো গড়ে দিয়েছে আমাকে। তা পারুল, তোর সে সোনার হার কই? আরে হবে হবে, কদিন পর আমার স্বামীও আমাকে সুন্দর দেখে একটা হার গড়ে দেবে। যার যেটা দেখে সেটা দেখি ওর লোভে চোখ জল করে ওঠে। এখনই বাড়ি গিয়ে দেখবে বিনোদদাকে কি ধোয়া না ধুবে। এভাবে কদিন পার হলো। হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হলো। মুষলধারে বৃষ্টির সাথে মেঘেদের গর্জন, আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে আচমকা বিনোদের পটল খেতে বাজ পড়ল। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো গো, এ আমার কি সর্বনাশ হলো, এবার কি হবে? আমার যে সব শেষ হয়ে গেল, আমার যে সব শেষ হয়ে গেল। এভাবে হাত পা ছুঁড়ে কেঁদে আর কি হবে বিনোদদা? দেখো, আশেপাশের অনেকের ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। তুমি এখন ঘরে ফিরে যাও বিনোদদা। ঘরে আর ফিরবো কোন মুখে? আমার যে সব শেষ, সব শেষ হয়ে গেল আমার। সারাদিন পরে এখন ঘরে ফেরার সময় হলো তোমার? কি ব্যাপার, কি হয়েছে তোমার? চোখ মুখ অমন দেখাচ্ছে কেন? সব শেষ বউ, সব শেষ। আমার পটল খেতে বাজ পড়েছে। সে কি সর্বনাশী কথা গো! তাহলে এবার আমার সোনার হার গড়া হবে না? ও বাবা গো, হে তুমি কার কাছে আমায় বিয়ে দিয়েছো গো? একটা সোনার হার করে দেবার ক্ষমতাও নেই। এই থামো তো, এবার কি খাবো সেটা ভাবো। তুমি পড়ে আছো তোমার সোনার হার নিয়ে, কপালটাই খারাপ আমার। এইভাবে বেশ কিছুদিন পার হলো। বিনোদের ঘরে জমানো খাবার প্রায় শেষ হলো। তার গিন্নিও তাকে খুব গালমন্দ করতে লাগলো। এই যে, এখানে তো দেখছি সুন্দর করে খটের মতো বসে আছো, তা চাষবাস কি কিছু শুরু করবে না নাকি? এক টুকরো চাষের জমি ছিল, সেটাও তো বাজ পড়ে নষ্ট হয়ে গেল।
চাষবাস কিভাবে করব আর আমি? ঘরের সব খাবার শেষ আজ আজ থেকে না খেয়ে থাকতে হবে। আজকের দিনটা পার করো বউ, কাল সকালে আমি কোনো কাজ ঠিকই খুঁজে বের করে নেব। রাখো তোমার কাজ, তোমার সাথে এভাবে কষ্ট করতে আমি আর পারবো না। সকলটা হলি বাপের বাড়ি চলে যাবো, এই বলে দিলাম। পরের দিন সকাল সকাল বিনোদ মাঠের কাজের সন্ধানে বের হলো। সে কোথাও কাজ খুঁজে না পেয়ে ক্লান্ত হয়ে রাস্তার ধারে একটা গাছের ছায়ায় বসলো। খুব ক্লান্ত লাগছে, বাড়িতেও যে আর ফিরতে ইচ্ছে করছে না গো। বাড়ি ফিরেও আর কি করব, সেই বউয়ের গালমন্দই শুনতে হবে। তার থেকে এই গাছের নিচেই একটু শান্তিতে ঘুমাই আমি। কি বাবা, ঘুম ভাঙলো? হ্যাঁ, ওই একটু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তা বাবা, আপনি এখানে? আমিও হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে তোমার পাশেই বসে পড়লাম। অনেক দূর থেকে এসেছি, গলাটাও বেশ শুকিয়ে গেছে, তাই একটু বসে পড়লাম, যদি ক্লান্তিটা কাটে। পানি খাবেন? কিন্তু আশেপাশে কোথাও তো পানি দেখছি না। আপনি বসুন, দেখি আমি একটু পানির ব্যবস্থা করতে পারি কিনা। এত উতলা হতে হবে না বাবা, এখানে বসো, আমি চলার পথে অন্য জায়গা থেকে খেয়ে নেব, কেমন? প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে যে। কিন্তু বাড়ি ফিরতে আমার একটুও মন চাচ্ছে না। জগৎ সংসার খুব জটিল রে বাবা। এই নাও, এই পাথরটা রাখো তোমার কাছে, কাজে আসবে তোমার। লাল পাথর? পাথরটা তো খুব সুন্দর, তবে এই পাথর দিয়ে আমি কি করব? এই পাথরের কাছে তুমি 2 মাসে 2 বার 2টো জিনিস চাইতে পারবে। যেটা যেটা তোমার প্রয়োজন তুমি সেটা চেয়ে নিও, কিন্তু বেশি লোভ করতে যেও না, হিতে বিপরীত হতে পারে। সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা, কোথায় গেলেন? বুঝেছি, আমি সব বুঝেছি। সৃষ্টিকর্তা সন্ন্যাসী বাবাকে দিয়ে স্বয়ং সাহায্য করেছেন। ধন্যবাদ সন্ন্যাসী বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই তোমার আসার সময় হলো, সে কখন থেকে অপেক্ষা করছি। বলি চাল ডাল কোথায়? এটা তোমার চাল ডাল নাকি? এই পাথর দিয়ে আমি কি করব? গিন্নি, এই পাথরে আমাদের 2টো আশা পূর্ণ করবে গো, 2টি আশা পূর্ণ করবে। কি বলছো? পাথরে আশা পূর্ণ করবে? সন্ন্যাসী বাবা তো তাই বললেন। হোমা, তাই নাকি? তাহলে তো এবার আমাদের সব আশা পূর্ণ হবে গো। আমরা এই গ্রামের সব থেকে বড় লোক হব। বেশি বড়লোক হবার ইচ্ছে নেই, তবে খেয়ে পরে কোনো রকম বাঁচতে পারলেই হলো। তোমার তো সারা জীবন ছোট লোক থাকার ইচ্ছে, সে কি আমি জানি নে? আমি এবার বড় লোক হবই হব। আগে আমি এই পাথরটিকে বলবো আবার ক্ষেতটা ঠিক করে যেন সারা জীবন ফসলে পরিপূর্ণ করে দেয়। ধুর, কোথায় বলবে টাকা পয়সা সোনা দানা দিতে, তুমি আসো ফসল নিয়ে। সোনা দানা টাকা পয়সা বসে বসে খেলে সব তো শেষ হয়ে যাবে বউ। কিন্তু আমি যদি সারা জীবন খেতে চাষ করি, আমাদের কোনো অভাবই থাকবে না। সে যা ইচ্ছে তুমি করো, এর পরের বারে কিন্তু গা ভর্তি করে গয়না দিতে বলবে আমাকে পাথরকে। পরের দিন বিনোদ মাঠে গিয়ে পাথরকে বলল, প্রিয় পাথর, তুমি আমার এই ক্ষেত পরিপূর্ণ ফসলে ভরে দাও, কোনো দিনও সে ফসল যেন শেষ না হয়। এত সুন্দর পটল! হায় সৃষ্টিকর্তা, আমি যেন স্বপ্ন দেখছি। দেখতে দেখতে বিনোদের অভাবের সংসারে সচ্ছলতায় পরিপূর্ণ হলো। এই 1 মাসে আমাদের সংসারের সকল অভাব দূর হয়েছে। আমাদের আরো কটা টাকা পয়সা হলে অনেক বেশি সুখে থাকবো আমরা। ওগো, এবার তুমি টাকা পয়সা আর সোনা দানা চাইবে। না না গিন্নি, আমি এবার গোয়াল ভর্তি গরু চাইব, যেন সারা জীবন আমার গোয়াল ঘরে গরুতে ভর্তি থাকে।
যেটা বলছি সেটা শোনো, না হলে আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার শখটা এবার পূর্ণ করি তাহলে। প্রিয় পাথর, এবার আমাদের অনেক টাকা আর সোনা দাও। এত টাকা? মা গো, এত টাকা, এত সোনা! ও গো, আমার সব ইচ্ছে এবার পূরণ হয়ে গেছে গো। কত সোনা দেখো। নাও, এই সোনা সব তোমার, ইচ্ছে মতো পরে ঘুরে বেড়াও। হ্যাঁ হ্যাঁ, আমি এবার সারা গ্রাম ঘুরে ঘুরে আমার গায়ের গয়না সবাইকে দেখাবো। ওগো, এবার যদি একটা বড় বাড়ি থাকতো তবে আমি রানী হয়ে যেতাম। তুমি একটা সুন্দর বাড়ি চাও না এবার? না না না, আর কিছু চাওয়া যাবে না। আমাদের যে টাকা পয়সা আছে তাই দিয়ে তোমাকে সুন্দর দেখে একটা বাড়ি করে দেব। ধুর, রাখো তোমার বাড়ি। দাও তো, পাথরটা আমার কাছে দাও। আমি একটা রাজপ্রাসাদ চাইছি। এই যে পাথর, আমায় সুন্দর দেখে একটা রাজপ্রাসাদ গড়ে দাও তো। সুন্দর দেখে দিও কিন্তু। বলেছিলাম বলেছিলাম বেশি লোভ না করতে। এবার এই পোকামাকড় হয়েই বাকি জীবনটা কাটাও, কেমন? মা, বাবা, আপনাদের জন্য চা নিয়ে এলাম। বৃষ্টি দেখতে দেখতে চা খান, ভালো লাগবে। তুমি তো চায়ের নেশা ধরিয়ে দিয়েছো বৌমা। এখন একটু চায়ের জন্য প্রাণটা কেমন হাঁসফাঁস করে। তা তোমার চা কোথায়? আপনার ছেলে ফিরলে ওর সাথে। তা বেশ, যে বৃষ্টি পড়েছে, ছেলেটা কখন বাড়ি আসবে কে জানে। কি দরকার বাপু অত দূরে চাকরি করার? একটা মাত্র ছেলে আমার, আমাদের যা আছে সবই তো ওর। আহা, অমন বলো না। ওরা আজকালকার ছেলে, নিজের পায়ে দাঁড়াতে চায়। তাছাড়া বাবুটার মস্ত চাকরি, যেমন মাইনে তেমন সম্মান। জানো বৌমা, সকলে আমার বাবুকে স্যার বলে ডাকে। গর্বে আমার বুকটা ফুলে ওঠে। আপনারা বরং কথা বলুন, আমি রাতের খাবারটা গুছিয়ে ফেলি। তা মা, আজ রান্না কি করব? বৃষ্টি হলে বাবু খিচুড়ি আর বেগুন ভাজা খেতে বড্ড ভালোবাসে, সাথে ঘি আর আলু সিদ্ধ। তুমি বরং এগুলো কেটে বেছে রাখো, চাটা শেষ করে আমিও আসছি। আচ্ছা ঠিক আছে মা। কি গো, তোমার আবার কি হলো? অত কি ভাবছো? ঘরে নতুন বৌমা, বর্ষার কারণে ও বাড়িতে বন্যার পানি উঠেছে বলে নায়রও যেতে পারলো না। আবার ও বাড়ি থেকে কেউ বেড়াতেও এলো না। মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। তা যা বলেছো, তবে আমরা চাইলেই কিন্তু অন্যরকম একটা ব্যাপার হতে পারে। দেখো, আমাদের তো বাবু আর বৌমা ছাড়া কেউ নেই। তা নতুন বৌমা কষ্টে থাকলে কি আমাদের ভালো লাগে বলো তো? তোমার এই এক দোষ গিন্নি, সোজা কথা সোজা করে বলতে পারো না। কি বলতে চাইছো সেটা তো বলো। মা, আপনি আসুন, বসুন। না বৌমা, খাবার দিয়েছি, এসো খাবে এসো। বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে, থামবে বলে মনে হয় না। তাড়াতাড়ি দুটো মুখে দিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু মা, ও তো এখনো এলো না। একটু আগেই একটা লোক এসে খবর দিয়ে গেল রাস্তায় বড় গাছ পড়েছে, তাই রাস্তা বন্ধ। বাবু কাল অফিস শেষ করে তবেই বাড়ি আসবে। এখন এসো তো, খাবে এসো। বাহ, আজকের খাবারটা তো অনেক মজা হয়েছে। আজকের রান্নাটা আমার বৌমা করেছে। বৌমা। হ্যাঁ মা। আমরা তো বাবুর প্রিয় খাবারের ব্যাপারে জানি, কিন্তু তুমি তো নতুন এসেছো। তুমি কি খেতে পছন্দ করো? মানে তোমাদের খাবারের সাথে আমাদের খাবারের তো কিছুটা পার্থক্য আছে। মা, আমাদের বাড়ির সকলেই মাছ খেতে খুব ভালোবাসে। নদীর ছোট মাছ থেকে ইলিশ মাছ সবই আমাদের পছন্দের। পাতে মাছ নেই বলেই কি তুমি শুকনো মুখে খাবার খাচ্ছ বৌমা? দেখো বৌমা, এটা তোমার নিজের বাড়ি। তোমার যা ইচ্ছে করবে তুমি আমাদের বলবে। আমরাও তো তোমার নিজের লোক, তাই না বৌমা? এরপর বলবো বাবা, আমার খাওয়া শেষ। আপনারা অনুমতি দিলে আমি উঠতে পারি। হ্যাঁ বৌমা, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। বৃষ্টির দিনে গায়ে কাঁথা চাপা দিয়ে শান্তিতে অনেকক্ষণ ঘুমোনো যায়। গিন্নি, ও
ও গিন্নি, দেখো কাণ্ড! কোন সকালে আমার ঘুম ভাঙলো, এখনো চা জল খাবার কিচ্ছুটি পেলাম না। বলি, শুনছো? কোথায় গেলে গো? আহ, অত হাক ডাক করছো কেন? বৌমা ঘুমোচ্ছে, একটু আস্তে কথা বলো। এই নাও ফর্দ, আগে বাজারে যাও, যা যা লিখেছি তার সবটা দেখে বেছে আনবে। এত সকালে একটু চা খেয়ে যাই না? না না, খুব দেরি হয়ে যাবে। কত রান্না বলো তো। আর শুনো, বাজার থেকে ফেরার পথে গুনি ময়দার থেকে গরম গরম কচুরি আর জিলিপি নিয়ে আসবে। এত আয়োজন, শুধু শুধু কতগুলো পয়সা। শুধু শুধু বলছো কেন? শোনো, কাউকে একদিন আনন্দ দিলে সে চিরকাল তোমাকে খুশি বিলিয়ে যাবে। কিন্তু এত আয়োজন করেও কাজের কাজ হবে তো? কেন হবে না? আমি তো ভ্যান পাঠিয়ে দিয়েছি, আশা করি তিনি আমার মান রাখবেন। আমি চাই না শেষ বয়সে তুমি আর আমি সংসারের বোঝা হয়ে যাই। তুমি যাও তো, বেলা বাড়ছে। এত সব আপনি করছেন কেন মা? আমাকে বললেই তো আমি সব পরিষ্কার করে দিতাম। অবশ্য আমি খুব দুঃখিত, আজ একটু উঠতে দেরি হয়ে গেছে মা। বৌমা, এটা তোমারও বাড়ি, সকলের মতো এখানে তোমারও সমান অধিকার। একদিন উঠতে একটু দেরি হয়েছে বলে তোমাকে জবাবদিহি করতে হবে না। তুমি যাও, হাত মুখ ধুয়ে নাও। মা, এখন নাস্তা কি বানাবো? আজ আর নাস্তা বানাতে হবে না বৌমা। তোমার বাবা বাজার নিয়ে ফিরলে কচুরি আর জিলিপি খেয়ে রান্না শুরু করবে। আজ দুপুরে সকলে জমিয়ে খাবো। ঠিক আছে মা, কিন্তু এত আয়োজন কেন হবে? বারে, বর্ষার দিন, নতুন পানিতে কত নতুন নতুন মাছ পাওয়া যাচ্ছে। একদিন জমিয়ে না খেলে হয়? তাছাড়া তুমি তো মাছ খেতে ভালোবাসো। তুমি রান্নাঘরে যাও, বেশি করে আদা পেঁয়াজ রসুন সব কেটে রাখো। আমি ঘরদোর গুছিয়ে তবেই আসছি। নতুন বউয়ের মনটা আবারও খারাপ হয়ে গেল। আজ 4টে দিন হয়ে গেল, বাবা মা দাদা কারো কোনো খবর পাইনি। পানি বাড়লো কিনা সেটাও তো জানি না। এখানে সবাই আমাকে কত ভালো রাখতে চাইছে, কিন্তু আমার মন তো আমার বাড়িতে পড়ে আছে। দাদা কচুরি জিলাপি খেতে কত ভালোবাসে, জানি না ওরা এখন কি খাচ্ছে। বৌমা, এবার একটু চা না পেলে মনে হয় বাঁচবো না। আমি এক্ষুনি দিচ্ছি বাবা, আপনি ঘরে গিয়ে বসুন। শোনো বৌমা, 5 রকমের মাছ আছে। নদীর চুনো মাছ, পাবদা, পার্শে, ইলিশ আর মস্ত এক রুই। সাথে সবজিও আছে। আর হ্যাঁ, রেওয়াজি খাসি এনেছি, একটু পারলে পোলাও করো। আর হ্যাঁ, রাবড়ি সন্দেশও আছে। আজ তুমি তোমাদের বাড়ির মতো খাবার রান্না করো, কেমন? আমি যাই, চা নিয়ে এসো, কেমন? ঠিক আছে বাবা। বৌমা, দাও, আমি মাছগুলো কেটে বেছে দিচ্ছি। তুমি বরং সবজি আর আনাজ কাটো। আর শোনো, আজ বিকেলের আগে কোনো চা পাবে না। এত সব রান্না করলাম, আমার বাবা খেতে বড্ড ভালোবাসে। ইস, বাবাকে যদি একটু নিজের হাতে খাওয়াতে পারতাম কতই না ভালো হতো। আরে বাহ, সব রান্না তো শেষ। তুমি যাও, গোসল করে ভালো কাপড় পরে এসো। আমি রান্নাঘর গুছিয়ে সবাইকে খেতে দিচ্ছি। মা, কিছু কি বলবে বৌমা? এখন না, পরে বলো। এখন তো অনেক কাজ। যাও, আগে গোসলটা করে এসো। এগুলো আপনার জন্য। হ্যাঁ, বন্যার পানি নেমে গেছে, আর ভয়ের কিচ্ছুটি নেই। তা বাড়ির আর কাউকে দেখছি না তো। আমি তো সবাইকে আসতে অনুরোধ করেছিলাম। আসলে বুবু, বন্যার পানি নেমে যাওয়ার পর ঘর দোরের বেহাল দশা। ওরা মা ছেলে আর আশেপাশের লোকেরা সব সাফ সাফাই করছে আর কি। আপনাদের নেমন্ত্রণ তো ফেলে দিতে পারি না, তাই চলে এলাম সব ফেলে। আপনি বসুন, আমি বৌমাকে ডেকে আনছি। বুঝান, কোনো অসুবিধা না থাকলে মেয়েটাকে নিয়ে যেতে চাই। ওর তো আর বর্ষায় নায়র যাওয়া হলো না। এইভাবে কেন বলছেন? ওর তো দুটো বাড়ি। ওর সে বাবা মায়ের কাছে যখন খুশি ও যেতে আসতে পারে, এতে অনুমতির কি আছে? আপনি ওকে নিয়ে যান। দিন 7 বেরিয়ে এলে ওর মনটাও হালকা হবে। দেখুন না, সারাটা দিন
মুখটা শুকনো করে ঘুরে বেড়ায়। আমার মেয়েটার সত্যি রাজকপাল বুবুজান, এত ভালো একটি পরিবার পেয়েছে ও, ওকে নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমি কি ভুল শুনছি? বাবার গলা পেলাম মনে হয়। ও কি রে মা, দাঁড়িয়ে কেন? ভেতরে এসে দেখোই না কে এসেছে। নিরুপমা, মা নিরু। বাবা, তুমি কখন এলে? একটা খবরও তো দিলে না। সে কি রে, এ বাড়ি থেকে তো গাড়ি পাঠিয়ে আমাকে নিতে এলো, তুই জানিস না? ও, তার মানে এত আয়োজন সব আমার বাবার জন্যে? হ্যাঁ রে মা, আমাদের সমাজে নতুন বউয়েরা যখন সংসারে আসে তখন বাবা মায়ের জন্য মনটা যেন কেমন করে। কিছু রাঁধলে বাবা মাকে নিয়ে খেতে ইচ্ছে করে, কিন্তু শ্বশুর বাড়ির লোকেরা যে এসব বুঝতেই চায় না, উল্টো বাবার বাড়ি যাওয়াটাই আটকে দেয়। যে বাবা মা এত যত্ন করে বড় করলো তাদের দূরে রেখে কি ভালো থাকা যায়? যা মা, বাবাকে তোর ঘরে নিয়ে যা, আমি খাবার বেড়ে ডাকবো তোদের। এসো বাবা, আমার ঘরে এসো, দেখবে এসো বাবা। বসো বাবা, এটা আমার ঘর। বাহ, বাড়ি সুন্দর ঘরখানা। হ্যাঁ রে মা, তুই এখানে ভালো আছিস তো? আমি খুব ভালো আছি বাবা, 7 জন্মের ভাগ্য নিয়ে জন্মেছি আমি। এই মানুষগুলো সত্যি খুব ভালো। আমি তোকে নিয়ে যাব বলে এসেছি মা, তোকে তো বন্যার জন্য নায়র নিতে পারলাম না, তুই যাবি মা? না না বাবা, এখন কেমন করে যাই বলো তো? বর্ষার ঝুম বৃষ্টিতে তোমাদের জামাই বেশিরভাগ দিন বাড়ি ফিরতে পারে না। বাবা মাকে একা রেখে যায় কি করে বলো? তোমার জামাই ছুটি পেলে দুজনে মিলে না হয় কটা দিন ঘুরে আসবো। কিন্তু তোর শাশুড়ি তো অনুমতি দিল। না বাবা, তুমি আর যেতে বলো না। এখন চলো তো, খাবে চলো। জানো বাবা, আজ তোমার পছন্দের সব খাবার রান্না করেছি। চুনো মাছের ঝাল, বড়ি দিয়ে শুক্তো, সর্ষে পাবদা, রুই মাছের কালিয়া, খাসির মাংস, ইলিশ ভাপা, পোলাও, পোস্ত দিয়ে পার্শে মাছ। চলো বাবা, তোমাকে নিজ হাতে বেড়ে খাওয়াবো। করেছিস কি রে মা, এ তো এলাহি আয়োজন। এইসব এ বাড়ির বাবা মা করেছে, আমি তো শুধু রান্না করেছি বাবা। কি ভাই সাহেব, আমার বৌমা কেমন রেঁধেছে বলুন তো? অমৃত না? অমৃত। তুমিও বসো না বৌমা, খেয়ে নাও। আগে আপনারা খান মা, আমার কপাল কত ভালো, বিধাতা আমাকে একজোড়া করে বাবা মা দিয়েছেন। এখন খেয়ে ব্যাগ গুছিয়ে নাও, বেশি বেলা হলে বৃষ্টি পড়বে। আমি যাব না বাবা, আমি সারা সন্ধেবেলা চা কে করবে? আমার হাতে চা তো আপনার সবচেয়ে প্রিয়। আপনার ছেলের ছুটি হলে পরে না হয় এক সময় ঘুরে আসবো। আমি সব সামলে নেব মা, তোমাকে অত ভাবতে হবে না। বারে, আমি ছাড়া আর কে ভাববে? এই ঝুম বর্ষায় আপনার তো কোমরের ব্যথাটাও বাড়ে। ব্যথা নিয়ে কাজ করবেন কেমন করে? আর কোনো কথা নয়, সবাই চুপচাপ খেয়ে নিন তো। আর পারবো না নিরুমা। খাবার নষ্ট করা চলবে না, যাকে যতটা দিয়েছি ঠিক ততটাই খেতে হবে। আমি কিন্তু বুঝে গেছি, বর্ষায় আমার নতুন বউয়ের শাসন বাড়বে। ছি 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 ছি, এই বিরিয়ানি মুখে দেওয়া যায়? তোরা রোজ রোজ একই বিরিয়ানি রান্না করিস, এইসব খাবার বাবু আমার গলা দিয়ে নামবে না। ও বুড়িমা, তাহলে আর কি রান্না করে দেবো গো তোমায়? রোজ রোজ কত মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি, তুমি তো কিছুই খেতে চাও না, সব নষ্ট করো। ভালো খাবার রান্না কর, রোজ আলাদা আলাদা মাংসের সবজির বিরিয়ানি রান্না কর। সবজির বিরিয়ানি? সে কি বাপু, আগে কখনো নাম শুনেছি বলে তো মনে হয় না। তোর ছাড়ার দল, তা শুনবি কেন? আমার ঠাম্মা তো কত ভালো করে বিরিয়ানি রান্না করতো, আমার সেই আগের বিরিয়ানি খেতে মন চাইছে। তা বললেই হয় নাকি বুড়িমা? সেই আগের দিনের বিরিয়ানি রান্না কোথায় পাবো বলো তো? তা আমি জানি না, এই গ্রামে সবাইকে বলে দে যে আমায় সব থেকে ভালো বিরিয়ানি রান্না করে খাওয়াতে পারবে আমি তাকে পুরস্কৃত করব।
আচ্ছা আচ্ছা বুড়িমা, ঠিক আছে, আমি আজই ঢোল পিটিয়ে বিষয়টি সবাইকে জানিয়ে দেব, কেমন? তবে শোন, 1 সপ্তাহ এই বিরিয়ানি ভোজ চলবে। তারপর থেকে আমি কারো বিরিয়ানি খাবো না। যদি তাদের বিরিয়ানি ভালো না লাগে তবে কিন্তু পুরস্কারও পাবে না। শোনো শোনো শোনো, সবাই মন দিয়ে শোনো। এ গ্রামে সব থেকে ধনী রাঙা বুড়ি ঘোষণা দিয়েছে যে তাকে সব থেকে যে ভালো বিরিয়ানি রান্না করে খাওয়াতে পারবে তাকে সে বড় পুরস্কার দেবে। শোনো শোনো শোনো, সবাই মন দিয়ে শোনো। তা দাদা, বুড়িমার এই বিরিয়ানি ভোজটা কতদিন চলবে? উত্তম প্রশ্ন। এটা বলতে তো আমি ভুলেই গিয়েছিলাম। 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ আপনারা আপনাদের মনের মতো বিরিয়ানি রান্না করে বুড়িমাকে খাওয়ান আর জিতে নিন সেরা পুরস্কার। দুপুরের আগেই সবাই হাজির হবেন বুড়িমার বাড়ি, কেমন? ওগো শুনছো, এইবার মনে হয় আমাদের ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বুড়িমাকে আকর্ষণীয় বিরিয়ানি খাইয়ে ধনী হওয়া জিতে নেব। এত খুশি হবার কিচ্ছু নেই বউ। বুড়িকে বিরিয়ানি খাওয়িয়ে খুশি করা এত সহজ নয়। দেশের সব থেকে বড় রাঁধুনি তার বাড়িতে, তবুও কারো বিরিয়ানি রান্নাই তার পছন্দ হয় না। এর জন্যই তো গ্রামের লোকের ওপর দায়িত্ব পড়েছে তাকে বিরিয়ানি খাওয়ানোর। ও মোরজালা, বড় রাঁধুনি যা রান্না করতে না পারে, তোমার এই রূপে গুণে গুণবতী বউ তা করতে পারে। তুমি কি জানো না? তাড়াতাড়ি বাড়ি এসো, বিরিয়ানি আয়োজন করতে হবে তো। পরের দিন গ্রামের কিছু মানুষ বিরিয়ানি রান্না করে বুড়ির বাড়িতে নিয়ে এলো। বিরিয়ানির সুগন্ধে তো পেট আগেই ভরে যাচ্ছে। খেতেও কি এমন সুস্বাদু হবে নাকি? নিশ্চয়ই হবে বুড়িমা, এই নিন আমার রান্না বিরিয়ানি। আপনি একবার খেলে আবারও খেতে চাইবেন। ছি 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 ছি, কি জঘন্য স্বাদ, একদম বাজে খেতে। কি রে মেয়ে, এত বড় হয়েছিস এখনো রান্না পারিস না? কি খিটখিটে বুড়ি রে বাবা, এত ভালো করে রান্না করলাম তবুও বলে কিনা রান্নায় স্বাদ হয়নি। আমায় মনে মনে গালি দিয়ে কোনো লাভ নেই। বিরিয়ানিটা একদম ভালো হয়নি। বাড়ি গিয়ে ভালো করে রান্না শেখো। বুড়ি একে একে সব বিরিয়ানি পরখ করলো, কিন্তু কারো বিরিয়ানি তার পছন্দ হলো না। আমি যে স্বাদের বিরিয়ানি খুঁজছি সেই স্বাদের বিরিয়ানি কেউ বানাতে পারেনি। হায় সৃষ্টিকর্তা, এরা কি কেউ রান্না করতে পারে না? একে একে 5 দিন চলে গেল, কারো বিরিয়ানি রান্না বুড়ির পছন্দ হলো না। না, আমাকে মনে হয় আমার মন মতো কেউ বিরিয়ানি খাওয়াতে পারবে না। বেঁচে থাকতে মনে হয় আমার এই আশা আর কোনোদিন পূর্ণ হবে না। এত হতাশ হবার কি আছে বুড়িমা? এখনো তো 2 দিন বাকি। আচ্ছা, দেখা যাক কি হয়। এই দোলনাতে আমি 50 বার খেলবো, তারপর বুলি আর তারপর রোজা। এভাবে সবাই মিলে 50 বার করে দোল খাবো, বুঝলি? না, আমি আগে খেলবো, না হলে আমি এক্ষুনি বাড়ি চলে যাবো। খেলবো না তোদের সাথে। আচ্ছা ঠিক আছে, তোরা 2 বোন আগে খেলবি, তারপরে আমরা। আরে বাহ, কি সুন্দর সুগন্ধ! এরা কারা রে? কে বিরিয়ানি রান্না করছে? সুগন্ধ শুকেই তো বিরিয়ানি খেতে মন চাইছে। পাশের বাড়ির রবির মা বিরিয়ানি রান্না করছে। ওই যে প্রাসাদের রাঙা বুড়িটা আছে না, সে শুধু বিরিয়ানি খায় আর তার কারো হাতের বিরিয়ানি পছন্দ হয় না। তাই গ্রামে ঘোষণা করেছে যে সবচেয়ে ভালো বিরিয়ানি রান্না করে খাওয়াতে পারবে তাকে পুরস্কৃত করবে। ওমা, তাই নাকি? আমরা তো জানি না। শুনেছি আমার মা খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারতো। নিশ্চয়ই আমার মায়ের হাতে বিরিয়ানি ওই ঠাম্মা পছন্দ করতো। না রে তুলি, বুড়ি খুব খিটখিটে, সহজে কারো হাতের রান্না পছন্দ হয় না তার। 7 দিনের ভেতর 6 দিন চলে যাচ্ছে, তবু এখনো কারো হাতের রান্নাই তার পছন্দ হয়নি। তাই নাকি?
তাহলে আমরা একটু শেষ চেষ্টা করে দেখি। আমাদের বাবার কাছ থেকে শুনে ঠাম্মার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে যাবো। কি রে মা, তোদের কি খেলা শেষ হলো নাকি? হ্যাঁ বাবা, খেলা তো শেষ হয়েছে। তোমার সাথে একখানা কথা বলতে এসেছি। তা কি কথা বলবি, বল বল। আমাদের বিরিয়ানি রান্না করতে শেখাও না, যেভাবে মা রান্না করতো। ও এই কথা, তা তো দেয়া যাবে রে মা, কিন্তু সেই বিরিয়ানি রান্না করতে তো চিংড়ি মাছ লাগবে। তোর মা কত সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি রান্না করতো। চিংড়ি মাছ? তাহলে চিংড়ি মাছ কিনে এনে দাও না বাবা। সে কি কথা রে মা, চিংড়ি মাছের তো অনেক দাম। এত দামের চিংড়ি এ অভাবের সংসারে কিনি কিভাবে, বল না। এই তুলি, চল আমাদের ব্যাংকটা ভেঙে দেখি সেখানে কত টাকা আছে। সে টাকা দিয়ে তো চিংড়ি কিনবো। এখানে 300 টাকা আছে বাবা। তুমি এই টাকা দিয়ে কিছু চিংড়ি মাছ আর বিরিয়ানি রান্নার জিনিস কিনে আনো। তোদের জমানো টাকা দিয়ে দিচ্ছিস মা? হ্যাঁ বাবা, যদি বিরিয়ানি রান্না করে বুড়িমার কাছ থেকে পুরস্কার পাই তবে অভাবের দিন শেষ হয়ে যাবে। আচ্ছা, তোরা যখন বলছিস তাহলে চেষ্টা করেই দেখ। তোরা সব গুছিয়ে রাখ, আমি হাটে যাব আর আসব, এসেই তোদেরকে বিরিয়ানি রান্না দেখিয়ে দেব। রামু গিয়ে বড় দেখে কিছু চিংড়ি আনলো। তারা দুবোন মন দিয়ে বাবার কথা মতো বিরিয়ানি রান্না করলো। আহ, কি সুন্দর সুগন্ধ! বাবা, এগুলো খেয়ে বলো তো কেমন রান্না হলো? আহ, একদম তোর মায়ের হাতের রান্নার মতো হয়েছে রে মা। অনেক বছর পরে মনে হচ্ছে আবারও তোর মায়ের হাতের রান্না খাচ্ছি, বুঝলি? মা বেঁচে থাকলে কত ভালো হতো, আজ কত খুশি হতো মা। বাবা চলো, এবার আমরা ঠাম্মাদের বাড়িতে যাই। বাবা দেখো, নিশ্চয়ই আমাদের হাতের বিরিয়ানি তিনি খুব পছন্দ করবেন। আহ, খুব পরিচিত সুগন্ধ মনে হয়। চিংড়ি মাছের বিরিয়ানি। আজ সর্বপ্রথম আমি এই বিরিয়ানি দিয়েই শুরু করব। এই তো আমার হারিয়ে যাওয়া সেই বিরিয়ানি। এই বিরিয়ানি স্বাদই তো এতদিন খুঁজছি। তোমার পছন্দ হয়েছে ঠাম্মা? হয়েছে মানে ঢের হয়েছে। চিংড়ি মাছের বিরিয়ানি, এই বিরিয়ানি তো আমার ঠাম্মা বানিয়ে খাওয়াতো। তা বাছাড়া তোরা এটা কোথা থেকে শিখলি? আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার মা চিংড়ি মাছের বিরিয়ানি করতো। মা বেঁচে নেই, তাই বাবাই শিখিয়ে দিয়েছে। আহ, সে কি স্বাদ! এই রমেশ, তোরা যা দেখি আমার ঘরের ভেতরে আলমারি থেকে ওই হাঁড়িটা নিয়ে আয়। নে নে তোদের পুরস্কার। হাঁড়ি? এই হাঁড়িটি কিভাবে সেরা পুরস্কার হয়? এটা তো যে সে হাঁড়ি নয় রে মেয়ে, এটা হলো বিরিয়ানির হাঁড়ি। তোরা আমায় বিরিয়ানি খাইয়ে খুশি করেছিস, তাই তোদেরকে এই বিরিয়ানির হাঁড়িটাই দিলাম। কিন্তু এর ভেতরে বিরিয়ানি কই? এই হাঁড়িটা চিংড়ি মাছের বিরিয়ানির হাঁড়ি। তোদের যখন খেতে মন চাইবে এই হাঁড়ির ভেতরে একটি করে চিংড়ি রাখবি। দেখবি হাঁড়ি ভর্তি চিংড়ি বিরিয়ানি তোদের সামনে হাজির হবে। আরে ধুরু ধুরু, এই সামান্য এই চিংড়ির হাড়ির জন্য এত আয়োজন, এর নাকি সেরা পুরস্কার। বলে কি? সেটাই তো পুরস্কার। এই হাঁড়ির বিরিয়ানি বিক্রি করে তোরা অনেক কিছু করতে পারবি। বুদ্ধি থাকলে সবই সম্ভব। একটা কথা তো বুঝলাম না ঠাম্মা, তোমার কাছে তো বিরিয়ানির হাঁড়ি ছিলই, তবুও তুমি বিরিয়ানির স্বাদ কেন তালাশ করলে?
আমার জাদুর হাড়ির বিরিয়ানি থেকে মানুষের হাতের সেরা বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছিল। বিশেষ করে মা ঠাকুমার হাতের বিরিয়ানির কথা খুব মনে পড়তো। তাই তো এতদিন এমন স্বাদের বিরিয়ানি খুঁজেছি। খুব ভালো করেছো ঠাম্মা, এই হাড়ি থেকেই আমাদের অনেক কিছু হবে। বাবা বাড়ি চলো, আমরা কাল থেকে এই চমৎকার বিরিয়ানি বিক্রি শুরু করব। ঠাকুমার দেওয়া সেরা পুরস্কার থেকে সেরা বড়লোক হব।